নমস্কার, গুরু কৃপা হি কেবল জ্যোতিষে নিজেই ভাগ্য জানুন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকে সুনফা যোগ সম্পর্কে বলব। জন্মছকে এই সুনফা যোগ কীভাবে তৈরি হয়, প্রথমে এটা আমাদেরকে জেনে নিতে হবে। সুনফা যোগ হয় কিভাবে? আমাদের জন্মছকে যেখানে চন্দ্র বসে থাকে, অর্থাৎ রাশির দ্বিতীয় ঘরে, রাশি থেকে দ্বিতীয় ঘরে যদি রবি, রাহু, কেতু এই তিনটি গ্রহ বাদে অন্য কোনো গ্রহ বসে থাকে, অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এরা যদি বসে থাকে তবে যে যোগ তৈরি হয় সেই যোগটিকে বলা হয় সুনফা যোগ। তো আমরা বোর্ডে একটা জন্মছক দেখতে পাচ্ছি। এই জন্মছকটি হচ্ছে ভারতের একজন কেন্দ্রীয় মন্ত্রীর ছক। এবার এই কেন্দ্রীয় মন্ত্রীর ছকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সুনফা যোগ আছে। দেখুন, চন্দ্র ঠিক যেখানে বসে রয়েছে তার দ্বিতীয় ঘরে বৃহস্পতি বসে রয়েছে, অর্থাৎ এখানে সুনফা যোগ তৈরি হয়েছে। এই সুনফা যোগ তৈরি হলে কি হয়? এই সুনফা যোগ তৈরির ফলে একজন মানুষ রাজার সমতুল্য হতে পারে, রাজার প্রিয় হতে পারে, তিনি শাসক হতে পারেন এবং ধনবান তো হবেনই। এবং ধন হলে পরেই, যে কোনো মানুষের ধন হলেই সেই মানুষের প্রসিদ্ধি লাভ হয়। তো এই যে জন্মছকটা দেখছে একজন কেন্দ্রীয় মন্ত্রীর, তার দ্বিতীয় ঘরে, চন্দ্রের দ্বিতীয় ঘরে বৃহস্পতি বসে রয়েছে, অর্থাৎ সুনফা এই যোগটি কার্যকরী হয়েছে। হওয়ার ফলে ইনি একজন কেন্দ্রীয় মন্ত্রী হতে পেরেছেন, ধনশালী হতে পেরেছেন এবং ভারতবর্ষে প্রসিদ্ধি লাভ করেছে। কিন্তু বৃহস্পতি না থেকে অন্যান্য আরও অন্য গ্রহ থাকলেও এই যোগটি তৈরি হবে, কিন্তু সেই যোগের যে প্রেক্ষাপট সেটা কিন্তু বদলে যাবে। অর্থাৎ এখানে যদি মঙ্গল থাকে তাহলে এই যোগের ফলে একজন মানুষ রাগী প্রকৃতির হবেন, দৃঢ় প্রতিজ্ঞ হবেন, সাহসী হবেন। কখনো কখনো দেখা যায় সেটা মঙ্গলের বলবতা বা শুভত্ব অশুভত্বের উপর নির্ভর করে তিনি বদমেজাজিও হয়ে থাকেন। এবার যদি এখানে বুধ থাকে তাহলে একজন জাতক হবেন, সর্বপ্রথম একজন জাতক হবেন বুদ্ধিমান এবং যে কোনো বিষয়ে যে কৌশল অবলম্বন করতে হয় সেই কৌশল অবলম্বন করার বুদ্ধি তার মধ্যে থাকবে প্রচণ্ড, অর্থাৎ তিনি হবেন প্রকৌশলী বলা চলে। বুধ আমাদের দেয় বাক্য, আমরা যে এই বাক্য বলছি, তো এরকম একজন মানুষের যদি বুধ এখানে থাকে উনার বাক্য সুমধুর হবে, তিনি বিদ্যায় পারদর্শী হবেন, শিল্প কলা এই সমস্ত বিষয়ে তিনি পারদর্শী হবেন, রাজার প্রিয় হবেন আর বিখ্যাত তো হবেনই। তো বুধ পরে আমরা বৃহস্পতি আলোচনা করা হয়ে গেছে। এবার আলোচনা করি আমরা শুক্র। যদি এই জায়গায় শুক্র থাকে তাহলে কি হবে? তাহলে একজন মানুষ বীর হতে পারেন, ভূ সম্পত্তির মালিক হবেন, সর্বকাজে পারদর্শী হবেন এবং এই যোগের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই কিন্তু তিনি ধনবান হবেন, সবার প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তিনি ধনবান হবেন, এটা মনে রাখতে হবে। শুক্র থাকলে উনি রাজা হবেন না ঠিকই, কিন্তু রাজার যে জাঁকজমকতা, ঐশ্বর্য, বৈভব তার মধ্যে থাকবে, রাজকীয়ভাবে তিনি চলাফেরা করবেন। এবার রাজকীয়ভাবে চলাফেরা করার জন্য অবশ্যই তার কাছে অর্থ থাকার প্রয়োজন, অর্থাৎ তিনি অর্থশালী হবেন
এবং ভূসম্পত্তির মালিক হবে, অর্থাৎ কৃষি জমি তার কাছে থাকবে। যদি এইখানে শনি থাকে তবে এই সুনভাযোগের কি ফল হবে? শনি যদি থাকেন তিনি একজন সম্মানীয় ব্যক্তি হবে, যেখানেই থাকুন না কেন। গ্রামে থাকলে গ্রামে তিনি সম্মান পাবেন বেশ ভালোভাবে, শহরে থাকলেও তিনি সম্মানীয় হবেন। তার সাথে সাথে তার মধ্যে একটা অন্য রকমের প্রতিভা থাকবে, ব্যবসায় তিনি সফল হবেন। শনি যদি এই দ্বিতীয় ঘরে থাকে তিনি একজন ভালো বড় ব্যবসায়ী কিন্তু হয়ে থাকেন। এবং এই যে যোগের ফল পাওয়া যায় তার একটা বাস্তব উদাহরণ আপনাদের আমি দিয়ে রেখেছি। এই জন্মছকটা বাস্তব উদাহরণ। তো যোগগুলো যে ফলপ্রসূ হয় তার একটা বাস্তব উদাহরণ এটা, যাতে আপনারা বিশ্বাস করতে পারেন হ্যাঁ যোগের একটা কার্যকারিতা রয়েছে, অবশ্যই রয়েছে। কিন্তু সেখানে দেখতে হবে যে সেই যোগটা কতখানি বলবত্তা পেয়েছে। বলবত্তা যদি না পায় তাহলে সেই যোগ কিন্তু কার্যকরী হবে না। যেহেতু বৃহস্পতি এখানে একটা শুভ গ্রহ, এর মিথুন লগ্নের জাতক, এবং বৃহস্পতি হচ্ছে 1 2 3 4 5 6 7 কেন্দ্র ঘরের মালিক বৃহস্পতি বসে রয়েছে নবম ঘরে, অর্থাৎ ভাগ্যের ঘরে বসে রয়েছে বৃহস্পতি। যেহেতু ভাগ্যের ঘরে বৃহস্পতি বসে রয়েছে সেই জন্য এই ফলটা কিন্তু, এবং কেন্দ্রপতি ভাগ্যের ঘরে নবমপতি, চতুর্থ এবং সপ্তমপতি গিয়ে বসে রয়েছে নবম ঘরে। তো এখানে একটা রাজ্য অলরেডি বৃহস্পতি তৈরি করেছে। এবং এই বৃহস্পতি অন্য কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়নি, যার কারণে এই যোগটা কিন্তু প্রবল হয়েছে এবং তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী হতে পেরেছেন, প্রসিদ্ধি লাভ করেছেন, ধনবান হয়েছেন। আজ এই পর্যন্তই। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।